হর হর মহাদেব। অনেক কাল আগে প্রাচীন ভারতের হিমালয়ের কোলে এক বিশাল তপস্বী রাজা ছিলেন। তার নাম বানারাসুর। তিনি ছিলেন অসুরদের বংশধর, কিন্তু তার অন্তরে ছিল এক অগাধ ভক্তি শিব ঠাকুরের প্রতি। তিনি সহস্র বছর ধরে কঠোর তপস্যা করেন, শুধু মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। তিনি এক পাতে দাঁড়িয়ে শুধু বায়ু পান করে ধ্যানস্থ হয়ে ওং নমঃ শিবায় জপ করতেন। শিব তার ভক্তির গুণে অভিভূত হয়ে তার সামনে আবির্ভূত হলেন। শিব বললেন, হে বানারাসুর, আমি তোমার তপস্যায় খুশি। যা চাও তা বর দিচ্ছি। বানারাসুর বিনীতভাবে বলল, প্রভু, আমি চাই আপনি নিজে আমার রাজ্যে স্থায়ীভাবে থাকুন আর আমার রক্ষাকর্তা হন। শিব সম্মত হলেন। তিনি বানারাসুরের নগর শোণিতপুরে গিয়ে থাকলেন। বানারাসুর অত্যন্ত গর্বিত হয়ে উঠল, কারণ স্বয়ং মহাদেব তার রক্ষক। কিন্তু ধীরে ধীরে তার অহংকার বেড়ে গেল। একদিন তিনি বললেন, এই বিশ্বের শ্রেষ্ঠ রাজা আমি, এমনকি বিষ্ণুরাও আমার সামনে কিছুই না। শিব এই অহংকারে কিছু না বললেও বিষ্ণুর পুত্র প্রদ্যুম্ন ও তার ছেলে অনিরুদ্ধ তখন একটি বিপর্যয়ের মুখে পড়েন, কারণ অনিরুদ্ধ প্রেমে পড়েছিলেন বানারাসুরের কন্যা উষার। বানারাসুর রেগে গিয়ে অনিরুদ্ধকে বন্দী করেন। তখন বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ নিজে সেনা নিয়ে আক্রমণ করেন বানারাসুরের নগরী। তখন শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। বানারাসুরকে রক্ষা করতে মহাদেব নিজে যুদ্ধ করেন শ্রীকৃষ্ণের বিপক্ষে। দুনিয়ার দুই শক্তিশালী দেবতা শিব ও কৃষ্ণ এই যুদ্ধে মুখোমুখি হন। যুদ্ধ চলতে থাকে দিনরাত। শেষ পর্যন্ত শিব বুঝতে পারেন এই যুদ্ধ ভক্ত বানারাসুরের অহংকারের ফল। তিনি কৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আমার ভক্ত পথভ্রষ্ট হয়েছে, তোমার হাতে তার অহংকার ভেঙে যাক। শিব সরে দাঁড়ান। কৃষ্ণ বানারাসুরের হাজার হাত কেটে ফেলেন এবং তার অহংকার চূর্ণ করেন। তখন বানারাসুর শিবের চরণে পড়ে ক্ষমা চান। শিব বললেন, ভক্তি যদি অহংকারে পরিণত হয় তবে সে সর্বনাশ ডেকে আনে। সত্যিকারের ভক্ত নম্র হয়। এরপর শিব আবার কৈলাসে ফিরে যান আর বানারাসুর নিজের ভুল বুঝে চিরজীবন নম্র ও শুদ্ধ চিত্তে ভগবানের সেবা করেন।